একটা সময় ছিল যে সময়টাতে তুমি ভাবতে যে সেই মানুষটা শুধুমাত্র তোমারই হবে, কিন্তু হঠাৎই একদিন সেই মানুষটার বিয়ে হয়ে যায় এবং অন্য কারোর সাথে বিয়ে হয়েও যায়। আর ঠিক সেই সময় নিজেকে সব থেকে বড় অপরাধী বলে মনে হয় এবং এই প্রশ্নটা বারবার মনে আসে যে আমি কি তাহলে ভুল মানুষকে ভালোবেসেছিলাম, বা আমি কি ভালো এতদিন বাসিনি, বা আমি এতদিন কি ভালোবাসলাম। তো আজকে তোমাদেরকে এই প্রবলেমের সলিউশন দিতে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। এই ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ যদি তুমি মন দিয়ে দেখতে পারো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। যদি স্কিপ করে যাও তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করছি। ফার্স্ট পয়েন্ট, আগে নিজের ব্যথাটাকে স্বীকার করো। নিজেকে ভেঙে ফেলো না, নিজে ভেঙে পড়ো না, এটা তোমার দুর্বলতা নয়। প্রথমেই নিজেকে বোঝাও, নিজেকে কষ্ট দিও না, নিজেকে দোষী সাব্যস্ত করো না, দোষী প্রমাণিত করো না যে আমার জন্যই সে ছেড়ে চলে গেছে, বা আমার জন্যই সে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে বা বিয়ে করতে রাজি হয়েছে। নিজেকে দোষ দিও না বা নিজের ওপর কোনো রকম ভাবে আঘাত করো না, বা নিজেকে কষ্ট দিও না, নিজের কষ্ট পেও না। বাস্তবটাকে অ্যাকসেপ্ট করো, এবং বাস্তবটাকে যত তুমি অ্যাকসেপ্ট করে নেবে, নেক্সট পয়েন্টে বা নেক্সট স্টেপে তুমি আরো তাড়াতাড়ি যেতে পারবে, বা খুব তাড়াতাড়ি ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। সো আগে বাস্তবটাকে অ্যাকসেপ্ট করতে শেখো। সেকেন্ড, আমরা যাকে চাই অনেক সময় আমরা তাকে পাই না, বা ইউনিভার্স আমাদেরকে সেই মানুষটাকে এনে দেয় না আমাদের কাছে। সেটা কেন আগে তোমাকে বুঝতে হবে। সেটা কেন? কারণ তোমার যে পথ চলা, তোমার যে হোল লাইফ, পুরো জীবনটা, সেই জীবনটাতে অনেক কিছু, অনেক সময় অনেক রকম বাধা আসে। ঠিক আছে, অনেক রকম পরিস্থিতি আসে, যেমন যেই পরিস্থিতিতে শুধুমাত্র তুমি সেটাকে সাফার করতে পারবে এবং তোমার সঙ্গে সেই মানুষটা সাফার করতে পারবে। এমন কেউ সাফার করতে পারবে যে মানুষটা সেই মানুষটা নয়, সেটা তুমি হয়তো জানো না, সেই মানুষটাকে ইউনিভার্স জানে। আর সেই সময়টা আসছে সামনে, এবং সেই সময়টাকে পেরোনোর জন্য, সেই সময়টাকে সাপোর্ট করার জন্য তোমার ঠিক যেই মানুষটাকে দরকার, যেই মানুষটাকে তোমার পাশে দরকার, সেই মানুষটা এখন নেই, এই মুহূর্তে নেই, কিন্তু ভবিষ্যতে আসবে। আর সেই জিনিসটা ইউনিভার্স জানে। আর সেই কারণেই এই মানুষটা, যে মানুষটা এখন রয়েছে, সেই মানুষটাকে ইউনিভার্স সরিয়ে দিয়েছে, বা সেই মানুষটা যে সরে যাবে সেই কথাটাও ইউনিভার্স জানে। কারণ তোমার যে ভবিষ্যতে যে সিচুয়েশনটা আসবে, সেই সিচুয়েশনটার জন্য কি দরকার? লার্ন দরকার। সেই সিচুয়েশনটার জন্য কিছু শিক্ষামূলক সিচুয়েশন দরকার, যে যেই মানে কিছু কিছু ঘটনা এমন হয় যেখান থেকে আমরা জীবনে শিক্ষা নিই, সেইখান থেকে আমরা জীবনে অনেক কিছু শিখি, যেই শেখাগুলো আমাদের পরবর্তীকালে কাজে লাগে। তো সেই মানুষটা হয়তো তোমার জীবনে সেই ধরনের শিক্ষামূলক সিচুয়েশন গুলোকেই শিখিয়ে দিয়ে গেছে, কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে একটা মানুষকে ভালো রাখতে হয়, কিভাবে দুঃখ দিতে নেই, কিভাবে দুঃখ পেয়ে সেখান থেকে ওভারকাম করতে হয়। এই জিনিসগুলো শেখার দরকার, এবং প্রত্যেকটা মানুষের জীবনেই এই সিচুয়েশন গুলো, এই জিনিসগুলো, এই ইনসিডেন্ট গুলো শেখার জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এই ধরনের ঘটনা হয় দেখে শেখে, না হয় থেকে শেখে। তো তোমার ক্ষেত্রে ইউনিভার্স তোমাকে থেকে শিখাচ্ছে।
তো এই জিনিসটাকে তোমাকে বুঝতে হবে, আর এই জিনিসটাকে বুঝে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে তুমি তোমাকে চলতে হবে। তুমি যদি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে এই জিনিসটাকে বুঝে তুমি যদি চলতে পারো, তাহলে নেক্সট যে সিচুয়েশনটা তোমার জন্য আসছে সেটা অনেকটা ইজি হয়ে যায়। সো এই জিনিসটাকে বুঝতে চেষ্টা করো, এইখানে এই মুহূর্তে ভেঙে পড়ো না। একটাই কথা, যে এই মুহূর্তে তুমি ভেঙে পড়ো না। হয়তো এটাও হতে পারে যে অন্য কেউ না আসলো, সেই মানুষটাই তোমার জীবনে আবার ফিরে আসলো, কিন্তু এখানে একটাই শিক্ষা তোমার রয়ে গেল, যে কি ভুল আছে সেই ভুলটা তুমি বুঝতে পারলে, আর এই ভুলটা তুমি নেক্সট টাইম আর করবে না। সো সেই মানুষটা আর ছেড়ে যাবে না। তো এই লার্নটা দেওয়ার জন্যই এই সিচুয়েশনটা তোমার কাছে এসেছে। সো এইটাকে অ্যাকসেপ্ট করো। থার্ড, তুমি নিজেকে প্রশ্ন করো যে এতদিন তুমি যাকে ভালোবেসেছিলে সেই ভালোবাসাটা কি ওয়ান সাইডেড ছিল? তার মানে তুমি শুধু তাকে ভালোবেসেছো, কিন্তু সে তোমাকে ভালোবাসেনি, সে তোমাকে গুরুত্ব দেয়নি, সে তোমাকে সেই সম্মানটা দেয়নি যে সম্মানটা তুমি দিয়েছো। এই জিনিসগুলো একটু ভেবে দেখো। কিছু 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 সিচুয়েশন, কিছু কিছু কথা, যে কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেই মানুষটা আমাদেরকে সম্মান দিচ্ছে কিনা, সেই মানুষটা আমাদেরকে গুরুত্ব দিচ্ছে কিনা, সেই মানুষটা আমাদের কথা ভাবছে কিনা। তো এই ধরনের কথাগুলো ভেবে মনে করে তুমি নিজেকে প্রশ্ন করো, নিজের প্রশ্নের উত্তর নিজেই বের করো মনে করে, যে সেই মানুষটা তোমাকে সম্মান দিত, সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে, সেই মানুষটা কি আদেও তোমাকে ভালোবাসছিল, নাকি একা তুমিই ভালোবেসে গেছো, তোমাদের ভালোবাসা ওয়ান সাইডেড হয়ে গেছে। তো এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে বা সিচুয়েশন হয়ে থাকে যে তোমাদের ভালোবাসাটা শুধুমাত্রই ওয়ান সাইডেড ছিল, তাহলে এই ধরনের ভালোবাসা বেঁচে থাকার থেকে সে চলে যাওয়াই অনেক ভালো, তোমার জন্য অ্যাটলিস্ট ভালো। শুধুমাত্র তুমি ভালোবাসছো, সে ভালোবাসছে না, সে শুধু তোমার থেকে লাভ ক্ষতিটুকুই বুঝছে, তাহলে সেই ভালোবাসা থাকার থেকে না থাকাই ভালো। কারণ ভালোবাসা দুদিক থেকেই সমান তালে চলা উচিত। এবং ভালোবাসার মানেই হলো এটা যে অধিকার পাওয়া বা লড়াই করা, লড়াই করে অধিকার পাওয়া, এটা নয়। বরং ভালোবাসার মানে হলো এটা যে একে অপরের চোখে যোগ্য সম্মান, যোগ্য ভালোবাসা, স্নেহ, স্নিগ্ধতা, এটাই। তো এটাই যদি না থাকে, তাহলে সেই ভালোবাসাটা ভালোবাসা কি করে হয়? তো সেটা যদি না থেকে থাকে, তাহলে অবভিয়াসলি সেই ভালোবাসা চলে যাওয়াই ভালো। ওর কষ্টটাকে শক্তির রূপ দাও। তোমার ভিতরে এখনো অনেক কিছু বাকি আছে, তোমার ভিতরে এখনো অনেক শক্তি বাকি আছে। তুমি এখনো কারোর স্বপ্ন হয়ে উঠতে পারো, তুমি এখনো কারোর জীবন হয়ে উঠতে পারো। যখনই তুমি তোমার সেই উইকনেস গুলোকে নিজের শক্তি রূপে রূপান্তরিত করতে পারবে, তখনই এতদিন যে চুপ ছিল, তোমাকে দুঃখ দিয়ে সে যে এতদিন মজা পাচ্ছিল, সে এখন নিজে তোমাকে দেখে তর পাবে। যখনই তুমি তোমার এই উইকনেস গুলোকে নিজের শক্তি রূপে বুঝতে পারবে, যখন রূপান্তরিত করতে পারবে নিজের শক্তিতে, সো তার জন্য কষ্ট পেয়ে নিজের টাইম ওয়েস্ট করে লাভ নেই। যে টাইমটা তার জন্য কষ্ট পেয়ে কেঁদে হাত কেটে অনেক কিছু করে কষ্ট পেয়ে টাইমটাকে ওয়েস্ট করছো, সেই টাইমটা নিজের প্রতি লাগাও। নিজেকে এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় নিয়ে যাও যে জায়গাটাতে দেখে সে জেলাস ফিল করে, আর সেই জায়গাটাতে পৌঁছানোর পরে তুমি তার থেকেও আরো বেটার কাউকে পেয়ে যাও, আরো বেটার কাউকে ডিজার্ভ করো। এই রকম পজিশনে নিজেকে নিয়ে যাও। 5 নম্বর পয়েন্ট, তোমার জন্য এখনো কিছু শেষ হয়ে যায়নি। তাকে ক্ষমা করে দাও। কুল, তাকে ক্ষমা করে দাও।
নিজেকে শান্ত করো, নিজের মনকে, এই এত উথাল পাতাল হচ্ছে, নিজের মনটাকে শান্ত করো, তাকে ক্ষমা করে দাও। যখনই তুমি তাকে ক্ষমা করে দেবে, তুমি ভাববে যে এই সমাজ, এই পরিবার, এই সব কিছু নিয়ে চলে গেছে এবং শুধু তুমি একা এখানে দাঁড়িয়ে আছো। এখানে তোমার কোনো দোষ নেই, তো তুমি ক্ষমা করে দাও। এবং তারও কোনো দোষ নেই, এখানে মধ্যিখানে যারা রয়েছে, সমাজ, পরিবার, এটসেট্রা, এরা তাকে নিয়ে চলে গেছে, তার কোনো দোষ নেই। এই ভেবে তুমি তাকে ক্ষমা করে দাও। এবং এই ক্ষমা করে দেওয়ার সাথে সাথে ইউনিভার্স তোমার জন্য এমন একটা বিশুদ্ধ ভালোবাসার দরজা খুলে দেবে, যেটা তুমি, যেটা তোমাকে ছেড়ে আর কোনোদিনও যাবেও না। সমাজ কেন, কোনো পরিবার কেন, কেউ না, কেউ তাকে আলাদা করে নিয়ে যেতে পারবে না তোমার। হাজার ঝড় আসুক, হাজার ঝামেলা হোক, যাই হোক, সেই মানুষটাকে আগের মানুষের মতন কেউ তোমার থেকে কেড়ে নিয়ে যেতে পারবে না, যদি তুমি তাকে ক্ষমা করে দাও। শেষে একটাই কথা বলবো, যে ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া নয়, কিছু কিছু সময় ছেড়ে দেওয়াটাকেও ভালোবাসা বলে। যেমন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ এই ব্যাখ্যাটা করে দিয়ে গেছে, যে যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি শত দুঃখ পাই গো, আমারও পরানো যাচ্ছে। তো এই লাইনটা অত বছর আগে রবি ঠাকুর লিখে দিয়ে গেছে, তার মানে এই ধরনের সিচুয়েশন কিন্তু তোমার সঙ্গে শুধু ঘটছে না, এই ধরনের সিচুয়েশন কিন্তু তখনকার দিন থেকে অনেকের লাইফে ঘটছে। কিন্তু এই সিচুয়েশনটাকে ওভারকাম না করলে তুমি কিন্তু জীবনের পথে এগিয়ে যেতে পারবে না। সো তোমাকে এইভাবেই এগিয়ে যেতে হবে, যে সে চলে গেছে, থাক, যাক, আমি তাকে ভালোবাসছি। আমি তাকে ভালোবাসছি মানে কি, আমি তাকে ভালো দেখতে চাই, আমি তাকে খুশি দেখতে চাই, আমি তাকে সুখী দেখতে চাই। সে যদি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিয়ে সুখী থাকে, তাহলে আমি সুখী। তো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করলাম। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও, আর সাথে সাথে কমেন্ট করে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে।